তা ভারতকে কি গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প তো তবে জোর জুলুম চালাচ্ছে তো, শুধু অস্ত্র বিক্রি নয়, সব কিছুতেই জোর জুলুম চালাচ্ছে। সব কিছুতে মানে? ট্যারিফ নিয়ে, আমদানি রফতানি নিয়ে। কিন্তু মোদিজি তো নাকি ট্রাম্পের বন্ধু। আর বন্ধু, এমনই বন্ধু যে মোদিজি যখন আমেরিকা থেকে ফিরবেন তার আগেই ভারতীয়দের, মানে যাদের নথিপত্র নেই, তাদের হাতে হাতকড়া পরিয়ে ক্রিমিনালদের মতো অমৃতসরে ফেরত পাঠালেন। বন্ধুর সম্মান এরম ভাবে তো কেউই দেয় বলে শুনিনি। সত্যি এরকম নির্দয়ের মতো ফেরত পাঠাচ্ছে, ভারত কিছু বলছেও না। মোদিজি ট্রাম্পের সামনে কথা বলতে পারেন না, কেমন মনে হয় সব ভুলে গেছেন। মিত্র বলে হাঁক ছেড়েও যদি ট্রাম্পকে কিছু বলতে পারতেন তাও হতো, না হলে ওরকম ভাবে পাশে দাঁড়িয়ে ভারতকে গালমন্দ করছে মোদিজি শুনে কি করলেন? শুধু হাসলেন। তা ভারতকে কি গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প? তুই নিজেই দেখে নে। ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে গ্রেট ফ্রেন্ড বলে সম্বোধন করলেও ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বাণিজ্য সম্পর্ক নিয়ে মোদীর সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, ভারত হচ্ছে শুল্কের রাজা, তারা আমেরিকার পণ্যের ওপর অন্যায্য শুল্ক বসায়। ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক ঘিরে ট্রাম্পের একের পর এক হুমকির মুখেও নরেন্দ্র মোদী কার্যত নীরব থেকেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ভারতকে একটি কঠিন অবস্থানে ঠেলে দিচ্ছে, বিশেষত যখন ভারত ব্রিক্সের মাধ্যমে নিজস্ব বাণিজ্য জোট গড়ে তুলতে চাইছে, তখনই ট্রাম্পের এই শুল্কযুদ্ধ ভারতীয় অর্থনীতির জন্য আরও বিপজ্জনক হতে পারে। কিন্তু মোদী এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেননি। এই বৈঠকের পরেই 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে শৃঙ্খলিত অবস্থায় আমেরিকার সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প ঘোষণা করেন, ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের এবং আরও অনেককে ফেরত পাঠানো হবে। অথচ মোদী সরকার এই অমানবিক আচরণের বিরুদ্ধে একটি কথাও বলেনি। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কঠোর নীতির ফলে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্রের বহু যুবক নিজের সর্বস্ব বিক্রি করে আমেরিকা পাড়ি জমালেও শেষ পর্যন্ত নির্যাতিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিছু অভিবাসীকে হাতকড়া পরিয়ে বিমানবন্দরে নামানো হয়েছে, যা ভারতীয় নাগরিকদের জন্য অবমাননাকর। কিন্তু মোদী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে পর্যন্ত রাজি হননি। ট্রাম্প প্রশাসন যেখানে ভারতের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, মোদী সেখানে নীরব। হোয়াইট হাউসে ভারতীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যে দেশ আমেরিকার পণ্যের উপর যতটা শুল্ক ধার্য করে ঠিক ততটাই শুল্ক আমরা ধার্য করব। তিনি উল্লেখ করেছেন যে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায়। তাঁর মতে ভারতে অত্যাধিক শুল্কের কারণে হার্লে ডেভিডসনও নিজেদের মোটরবাইক বিক্রি করতে পারেনি। ট্রাম্পের এই চোখের বদলে চোখ নীতির পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কার্যকর মন্তব্য দেননি। মোদীর এই নীরবতা নিয়ে সমালোচকদের দাবি, যখন আমেরিকা আমাদের নাগরিকদের অবমাননাকরভাবে হাতকড়া পরিয়ে ফেরত পাঠাচ্ছে, তখন মোদী কেন ট্রাম্পের এই প্রতিশোধমূলক শুল্কের হুমকির বিরুদ্ধে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছেন না? এদিকে টেসলার সিইও ইলন মাস্কও দুপক্ষের বৈঠকে উপস্থিত ছিলেন। ইলন মাস্ক ও মোদীর সাক্ষাৎ হয়েছে। মাস্ক, যিনি বারবার ভারতের ব্যবসায়িক পরিবেশে উচ্চ শুল্কের সমস্যা নিয়ে কথা বলেছেন। মাস্কের অভিজ্ঞতা ও মতামত ইঙ্গিত করে যে ভারতে শুল্কের কারণে ব্যবসার সুযোগ সংকুচিত হচ্ছে, যা ভারত আমেরিকা অর্থনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু মোদী একেবারে নীরব থাকায় প্রশ্ন উঠছে, কেন তাঁর সরকার ট্রাম্পের এই কড়া নীতির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ করছে না, এবং কেন অবমাননাকর অভিবাসী বিতাড়নের মানবিক বেদনা নিয়ে কিছুই বলেননি। বাণিজ্য শুল্ক থেকে শুরু করে অভিবাসী বিতাড়ন, ট্রাম্প একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন যা ভারতের স্বার্থের বিপক্ষে যাচ্ছে, অথচ নরেন্দ্র মোদী কোনো কার্যকর প্রতিক্রিয়া না দেখিয়ে একেবারে নীরব থেকেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারত কি আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কাজ করছে, নাকি সত্যি নিজের স্বার্থ রক্ষায় সক্ষম? নরেন্দ্র মোদীর এই নীরবতা কি ভারতীয় কূটনীতির ব্যর্থতা নয়? বাবা, ট্রাম্প তো পুরো হুকুম আর হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে গো। না হলে আর বলছে কি, আর বিশ্বগুরু কথাই বলতে পারছে না। বন্ধুত্ব আবার এরকম হয় নাকি? একজন শুধু ভয় দেখাবে আর একজন শুধু ভয় পেয়ে যাবে? হয় না, কোনোদিনও এরকম হয়নি। মার্কিন চেম্বার অফ কমার্সে দাঁড়িয়ে মনমোহন সিং আমেরিকার আক্রমণের বিরুদ্ধে গিয়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আসলে বন্ধু দেশ মানে কথা বলে সমাধান সূত্র বের করা, চুপ করে সব মেনে নেওয়া নয়। কিন্তু মোদিজি করছেন না কেন? ট্রাম্প ওনার বন্ধুকে সাহায্য করছেন, আদানিকে বাঁচিয়ে দিচ্ছেন, মোদিজির পার্সোনাল ম্যাটার নিশ্চিন্তে থাকছে, তাই বোধহয়
ট্রাম্পকে খুব বেশি ঘাঁটাতে চাইছেন না। তাহলে এই বন্ধুত্বের গল্প সব ফাঁপা? সব ফাঁপা। আমেরিকা ভারতের সম্পর্ক ট্রাম্প আসার পর কেমন সেই হীরক রাজা আর তার মন্ত্রীদের মতো। আমেরিকা যা বলবে ভারত সুর করে বলবে ঠিক ঠিক ঠিক।